এটি একটি সাবমার্সাল প্যানেল বোর্ডের কন্ট্যাক্টর দেখতে পাচ্ছ, 16 অ্যাম্পের কন্ট্যাক্টর। এটা একটা প্রবলেম এসেছিল, কিন্তু প্রবলেমটা এখন ঠিক হয়েছে। এখন দেখবো প্রবলেম এলে কি করে বুঝবো, আর প্রবলেম না হলে কি করে বুঝবো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি করে বুঝবো যে এটা ঠিক আছে। তো আসুন একটু আমরা চেক করে দেখে নিই, আর তারপরে দেখবো আমরা এটা কিভাবে কাজ করে। এই দুটো লুপে 220 ভোল্ট আমি দিয়ে দেখবো ব্যাপারটা কি হচ্ছে। একটুখানি ফলো করবে এই নবটার উপরে, এই নবটার একটুখানি ফলো করে দেখবে এটা ঠিক টিপ করছে কিনা। আমার সিরিজ লাইন আমার রেডি করা আছে, আমি সিরিজ লাইনের এই দুটো লুপ নিলাম, আর এই দুটো লুপ আমি সিরিজ লাইনে দিলাম। এই দুটো আমি এই যে এটা 220 ভোল্ট, এখানে ফেস নিউট্রাল আমি ইনপুট করব। ইনপুট করার সঙ্গে সঙ্গে এটাকে এইভাবে বসতে হবে, এভাবে ট্রিপ করবে। এইভাবে যে ট্রিপ যখনই করবে তখন আমার কারেন্ট এপার থেকে এপারে পৌঁছে যাবে, এপার থেকে এপারে, এপার থেকে এপারে পৌঁছে যাবে। পৌঁছে গেলে মনে করবো ঠিক আছে। তো আমার সিরিজ বোর্ড এখানে রেডি আছে, আমি এখন এটাকে ইনপুট করছি। একটুখানি ধ্যান দেবে এর উপর এটা ঠিকঠাক বসছে কিনা। তো আমার সিরিজ বোর্ডের সঙ্গে আমি কানেক্ট করলাম। কানেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন সুইচ ল্যাম্প জ্বলছে, গ্লো করছে। তো আমি এখন এখানে দেখতে পেলে সুন্দরভাবে এটা কাজ করছে। এবার দেখে নেব লাইন এ থেকে এ পাশ হচ্ছে কিনা। তার জন্য আমি এটাকে ইউজ করব। এই দেখো গ্লো করছে। আমি এখান থেকে এখানে ধরলে লাইন আসছে না। লাইন আমাকে এখানে তখনই আসবে যখন আমি এটা প্রেস হবে। এখানে লাইন আসছে না, এখানে লাইন আসছে না। এবারটা একটু দেখে নেব, এবারেও লাইন আসছে না। তো প্রবলেম এই যে সুইচটা রয়েছে, সুইচের সঙ্গে যে কানেক্টরটা রয়েছে, কানেক্টরে একটুখানি জং এসে যায় কিংবা মরচা পড়ে যায়, যে কোনো কারণে এখানে লাইনটা আসে না। তো এটাকে খুলে ওটাকে একটুখানি ক্লিয়ার করে নিলে আশা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই যে খুলে নিয়েছি, এই যে দেখো এর পাত, এই যে যখন এই যে কানেক্টর দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এটা বসা মানে এই লাইন দুটো অ্যাডজাস্ট হয়ে গেল। এমনিতে আমার লাইন এখানে আসছে না, কিন্তু যখনই আমি সুইচটাকে প্রেস করবো, কানেক্ট যখন হবে, তখন আমার লাইন অটোমেটিকলি চলে আসবে। লাইন চলে আসছে। এবারটাও সেম হবে, এখন ছাড়া অবস্থায় লাইন কিন্তু আমার এখানে আসবে না। এটা একটু মোর্চা পড়ে গেছে, যার কারণে সমস্যা আসছে। এটা একটুখানি পরিষ্কার করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। গুলো মরিচা পড়ে গেলে কিংবা জং এসে গেলে এখানে কানেকশানের ঘাটতি হয়, যার ফলে ফল্ট করে, সাউন্ড ছাড়ে। এটাকে ক্লিয়ার করে নিলে, পরিষ্কার করে নিলে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি খারাপ হয় না বলবো না, খারাপ হয়, কিন্তু খারাপ হলে রিপেয়ার করা যায়। আর যদি এই কয়েল বা এই ট্রান্সফর্মারটা যদি কোনো কারণে পড়ে যায়, তাহলে এটাকে সম্পূর্ণ বাদ। এই ছিল আজকের প্রবলেম। এই হচ্ছে এর বেসিক প্রবলেম, এর কম বেশি এটা প্রবলেম আসে, প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায়। যতক্ষণ না এই ট্রান্সফর্মারটা পড়ছে ততক্ষণ পর্যন্ত একে রিপেয়ার করা যায়, আর রিপেয়ার করে চালানো যায়। এই যে একটুখানি লক্ষ্য করে দেখো, এখানে জং এসে গেছে, এইগুলো ক্লিয়ার করে নিলে এটা সলভ হয়ে যায়। তো এখন আর একবার চেক করে দেখিয়ে দিই। এটা আপাতত এখন ঠিক রয়েছে। এখন একটু তোমাদের লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি কিছু শিখতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি, আর কিছু বোঝাতে পেরেছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। ধন্যবাদ, দেখা হবে আরও নতুন ভিডিওতে।